শুনলেও হবে, মোটামুটি যেটা দেখতেই হবে সেটা দেখায় দিব। আর এবং এটা শীট দিয়ে দিব, এটা মোটামুটি শীট থেকে পড়বা। আচ্ছা, তাহলে গ্রাউন্ড ওয়াটার রিচার্জটা কি বলছে? ডাউনওয়ার্ড ফ্লো অফ ওয়াটার রিচিং the water table, forming an addition to the groundwater reservoir, that aquifer. Recharge of groundwater may occur naturally from precipitation, river, canals and lakes, and man-induced phenomena, যেটাকে বলবো আমরা artificial. Such activities as irrigation and urbanization losses. বিভিন্নভাবে হতে পারে, সেগুলো দেখবো আমরা। গ্রাউন্ড ওয়াটার রিচার্জ মেইনলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট রিচার্জ, একটা হচ্ছে ইনডাইরেক্ট রিচার্জ। ফ্যাক্টরস অ্যাফেক্টিং রিচার্জ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কি কি ফ্যাক্টরস আছে এখানে? কিছু শর্টকাট আমি দিয়ে দিছি, শীট দিয়ে দেবো, ওখান থেকে একটু ভালো মতো করে নিবা। কি বলছে? ল্যান্ড সারফেস। কি কি ফ্যাক্টর থাকতে পারে? এর মধ্যে আছে ল্যান্ড সারফেস, তার মধ্যে টপোগ্রাফি, প্রেসিপিটেশন, তোমাদের হচ্ছে রান আপ, ক্রপিং প্যাটার্ন। এগুলো মোটামুটি তোমরা সয়েল অ্যান্ড কনজারভেশনে পড়ে আসছো। তারপরে একটু বলি যে ল্যান্ড সারফেসের উপরেও কিন্তু, হ্যাঁ বলো ম্যাম। স্লাইড চেঞ্জ হয়নি ম্যাম, গ্রাউন্ড ওয়াটার রিচার্জেই আছে। এরকম যে কেন হচ্ছে এখন দেখো তো, চেঞ্জ হয়েছে? ম্যাডাম চেঞ্জ হয়নি। একটা প্রবলেম হয়েছে, কিন্তু কি হয়েছে বোঝা যাচ্ছে না। কিন্তু আমার এখানে কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি আমি। এখন চেঞ্জ হয়েছে ম্যাডাম, এখন চেঞ্জ হয়েছে। টাইপস ফ্যাক্টর এফেক্টিং রিচার্জ এখন দেখা যাচ্ছে। স্লাইড করা যাচ্ছে না, এইভাবেই করাইতে হবে মনে হচ্ছে। তোমরা এইভাবেই দেখো, এর যে একটু বড় করে দেখি, গোটা আসছে। এইভাবেই দেখো। ফ্যাক্টরস গুলোর মধ্যে হচ্ছে ল্যান্ড সারফেস। আমরা হচ্ছে যে প্রেসিপিটেশন, রান আপ, রিচার্জ, পার্কুলেশন, সিপেজ, যেগুলো মোটামুটি পড়ছিলাম সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন ইঞ্জিনিয়ারিং 3-1-এ। ওখানে এগুলো মোটামুটি ছিল, কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জ কোনো কিছু ছিল না। এখানে নতুন টপিক অ্যাড হয়েছে। সেই রিচার্জটার জন্য আমাদের প্রেসিপিটেশনটা কিভাবে হচ্ছে, রান আপটা কিরকম হচ্ছে, ক্রপিং প্যাটার্নটা কিরকম, হ্যাঁ এগুলোর উপরেও কিন্তু আমাদের রিচার্জটা ডিপেন্ড করে। যেমন প্রেসিপিটেশনের ক্ষেত্রে বলছে যে ম্যাগনিটিউড, ইন্টেন্সিটি, ডিউরেশন, স্পেশাল ডিস্ট্রিবিউশন, এগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে। রান আপ, পন্ডিং অফ ওয়াটার, ক্রপিং প্যাটার্ন কিরকম হবে, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশনটা কেমন হবে। যেমন হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন, কনজামটিভ ইউজ, এগুলো মোটামুটি একই রকম জিনিস। ইভাপোরেশন, ট্রান্সপিরেশন এবং দুইটা মিলে ইভাপোট্রান্সপিরেশন কিভাবে হচ্ছে, এই যে এগুলোর ফ্যাক্টর গুলো, হ্যাঁ এগুলো সবগুলোর উপরেই কিন্তু রিচার্জটা ডিপেন্ড করে। ইরিগেশনটা কিরকম হতে পারে, যেমন এগুলো কিন্তু মোটামুটি তোমাদের 3-1-এর মতোই রিচার্জটা আছে। যেমন ইরিগেশন শিডিউলিং আমরা পড়ছিলাম একটা, ইরিগেশন শিডিউলিং, ঠিক আছে, যে কতক্ষণ, কত ডিউরেশন পর পর বা কত পিরিয়ড পর পর আমরা দিচ্ছি, কিরকম ভাবে দিচ্ছি, রুটিনটা কিরকম হবে, নেচারটাকে, এই জন্য ওইটার নেচারের কথা বলে দিয়েছে, মানে এই যে কিরকম হতে পারে ইরিগেশনটা। লসেস ফ্রম ক্যানেলস অ্যান্ড ওয়াটার কোর্স, বিভিন্ন রকম আমাদের লস করছিলাম, মনে আছে তোমাদের কিনা? কনভেন্স লস এগুলো ছিল, সিপেজ লস, পার্কুলেশন লস। এই লস গুলো আমরা অবশ্য আবার করবো 4-2-তে গিয়ে, অন ফ্রম ওয়াটার ম্যানেজমেন্ট আছে তো, ওখানে আরো কিছু লস আছে, ইরিগেশন লস এগুলো।
অ্যাপ্লিকেশন টু ফিল্ডস, ল্যান্ড প্রিপারেশন, লসেস ফ্রম ফিল্ডস। যেমন মনে করো যে ইরিগেশন শিডিউলিং এর মধ্যে আছে তোমাদের, আমরা পড়ছিলাম না ডিউটি, ডেল্টা, বেস পিরিয়ড কিরকম ভাবে হচ্ছে, ইরিগেশনের শিডিউলিংটা কিরকম হচ্ছে, এবং ইরিগেশন দেওয়ার সময় আমাদের কিছু লস হয়, সেই লস গুলা হচ্ছে তোমাদের ওয়াটার লস হতে পারে, আবার ল্যান্ড প্রিপারেশনের সময় হতে পারে, ফিল্ড লস হতে পারে। ফিল্ড লস আর পন্ডিং লস, হ্যাঁ এই দুইটার মধ্যে এগুলো সব আছে। তাহলে ল্যান্ড সারফেসের উপরেও ল্যান্ড সারফেস একটা ফ্যাক্টর গেল, ইরিগেশন একটা ফ্যাক্টর, রিভারটা তো আর মনে করো যে ছোট, ওগুলো একেবারে সবগুলো একসাথে দিছিল। রিভারটা যেমন স্পেসিফিক বলে দিছে, রিভার্স ফ্লোয়িং ইনটু দ্য স্টাডি এরিয়া, রিভার্স লিভিং দ্য স্টাডি এরিয়া, রিভার্স গেইনিং ওয়াটার ফ্রম or losing water to the aquifer, soil zone। হ্যাঁ, তোমাদের হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ গ্রাউন্ড ওয়াটার ডিস্ট্রিবিউশনের সময় আমি সয়েল জোনের কথা বলে দিয়েছিলাম, এটা নতুন করে পড়াবো না আর জন্য। এই যে তোমার হচ্ছে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে এখানে সয়েল জোন, ভ্যাডোস জোন, এগুলো আমি পড়াই দিয়েছি অলরেডি। সম্ভবত এটা 2 নম্বর না 3 নম্বর ক্লাসে পড়াই দিয়েছিলাম। আচ্ছা, ওই সয়েল জোনের মধ্যে দেখো দেখি কি আছে, সয়েল ডেপথ, হাইড্রোলিক প্রপার্টিজ, ভেরিয়েবিলিটি অফ সয়েল, স্পেশাল এন্ড উইথ ডেপথ, রুটিং ডেপথ in soil, cracking of soil on drying out or swelling due to wetting। মানে সয়েলটার উপরেও ডিপেন্ড করবে। ইরিগেশন এন্ড ড্রেনেজ, ইরিগেশন দেওয়ার পরে কি হয়, আর ড্রেনেজ ড্রাউট কন্ডিশনও কিরকম হতে পারে, এই দুইটা ফ্যাক্টরও এর মধ্যে আছে। আনস্যাচুরেটেড জোন বিটুইন সয়েল অ্যান্ড অ্যাকুইফার, কি কি থাকতে পারে এই দুইটার মধ্যে? ফ্লো মেকানিজম থ্রু আনস্যাচুরেটেড জোন উইথ ডিফারেন্ট হাইড্রোলিক কন্ডাক্টিভিটিস। আমরা তো বিভিন্ন কন্ডাক্টিভিটিস মানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পড়ছি, এগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে। এই যে 5টা আমি পড়াই দিলাম, এই 5টা কিন্তু সুন্দর মতো পড়বা। কি কি ছিল? তো প্রথমে ছিল ল্যান্ড সারফেস। ল্যান্ড সারফেসটা কিরকম হয়, আমরা সারফেস, সাবসারফেস এগুলো পড়ছি। এখন শুধুমাত্র এখানে এমন কিছু টপিক বা এমন কিছু পয়েন্ট তুলে নিয়ে আসা হয়েছে যে এখানে শুধুমাত্র গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য কাজে লাগবে। আরেকটা হচ্ছে ইরিগেশন। দেখছো ইরিগেশন সাবজেক্টটা কিন্তু অনেক বড়, কিন্তু কয়েকটা এখানে পয়েন্ট তুলে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে ইরিগেশন শিডিউলিং ইম্পর্টেন্ট এবং লস গুলো ইম্পর্টেন্ট। রিভার, সয়েল জোন, আনস্যাচুরেটেড জোন বিটুইন সয়েল অ্যান্ড অ্যাকুইফার। তোমরা অনেকেই আছো এবার 4-1-এ অনেকেই প্রজেক্ট ওয়ার্ক করতেছো, হয়তোবা দেখা যাচ্ছে তার মধ্যে অনেকেই রিচার্জ এবং ডিসচার্জেরও কাজ করতেছো। হতেই পারে যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের কাজ করতেছি কিংবা ডিসচার্জের কাজ করতেছি, এটাও কিন্তু একটা কাজ। তার মধ্যে কিন্তু আমার এই জিনিসগুলো আনতে হবে, যেমন ম্যাথোডোলজির মধ্যে যে আমাদের কি কি কাজ করতে হবে। ঠিক আছে, এই এই যে 5টা আমি বললাম, এই 5টা কভার করলে আমার ম্যাথোডোলজি চলে আসবে। এই জন্য এই কাজটাও অনেকে যারা যদি করে থাকো তাহলে এই চ্যাপ্টার ভালো মতো করতে হবে। অ্যাকুইফার রিচার্জ অ্যান্ড ইল্ড, অ্যাকুইফার রিচার্জ অ্যান্ড ইল্ড, কিভাবে আমরা অ্যাকুইফার রিচার্জটা করতে পারি? অ্যাকুইফার রিচার্জ মেইনলি আমরা 4 ভাবে করতে পারি। একটা আছে ডিপ পার্কুলেশন ফ্রম প্রেসিপিটেশন, সিপেজ ফ্রম স্ট্রিমস অ্যান্ড লেকস, আরেকটা আছে আন্ডারফ্লো ফ্রম অ্যানাদার অ্যাকুইফার, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল রিচার্জ। এই 4 ভাবে আমরা রিচার্জ করতে পারি, গ্রাউন্ড ওয়াটার রিচার্জটা করতে পারি। ডিপ পার্কুলেশন ফ্রম প্রেসিপিটেশন, এই জিনিসটা দেখো, আমি যে ভিতরে যা আছে এগুলো বলতেছি না, আমি যা বলতেছি সেটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই জন্য মনে করো যে আমি যেটা করি আর কি, তোমাদের খাতায় দেখি যে তোমরা আসলে বুঝে আনসার করছো কিনা।
অনেকে আছে একেবারে যা আছে হু হু ঠোঁটস্থ মুখস্থ করে আসে, একেবারে খাতায় লিখে ফেলে, বুঝে না অনেক সময়। এই জন্য বুঝে লিখবা, যা বুঝবা তাই লিখবা, ঠিক আছে? বুঝে লিখবা। প্রেসিপিটেশন প্রথমে হয় কি, যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের পর কি হয়? রান অফ হয়। রান অফ হওয়ার সময় দেখা যাচ্ছে যে কিছুটা ওয়াটার কি হয়, ইভাপোরেশন হয়, কিছুটা তোমার হচ্ছে এই গাছপালা থেকে কি ট্রান্সপিরেশন হয়, এবং কিছুটা কি হয়, ইনফিল্ট্রেশন হয়। ইনফিল্ট্রেশন হওয়ার সময় কিছুটা কি হয়, সিপেজ হয়, কিছুটা পার্কুলেশন হয়, দেন ডিপ পার্কুলেশন হয়, দেন ওয়াটার টেবিলে যায়। ঠিক আছে? কি বললাম আরেকবার একটু চোখ বন্ধ করে শুনে দাও। কি প্রেসিপিটেশন হচ্ছে, প্রেসিপিটেশনের পরে কি হচ্ছে, ল্যান্ড সারফেসে আসতেছে, ল্যান্ড সারফেস থেকে কি হয়, রান অফ হয়। রান অফ হওয়ার পরে, রান অফ হওয়ার সময়ই একই সময় কিছুটা ওয়াটার ইভাপোরেট হচ্ছে, কিছুটা ইনফিল্ট্রেশন হচ্ছে। ইনফিল্ট্রেট হওয়ার সময় দেখা যাচ্ছে যে কিছুটা সিপেজ হচ্ছে, দেন পার্কুলেশন হচ্ছে, এবং দেন ডিপ পার্কুলেশন হচ্ছে। তারপর কিটা যাচ্ছে, ওয়াটার টেবিলে যাচ্ছে অ্যান্ড অ্যাকুইফার। ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের রিচার্জ। যা বললাম একেবারে এতটুকুই যদি সুন্দর মতো লিখো তাহলেই হয়ে যাবে। এইভাবেই কিন্তু সারফেসের ওয়াটারটা ডিপ পার্কুলেশন বা পার্কুলেশন, প্রথমে পার্কুলেশন হচ্ছে, তারপর তো ডিপ পার্কুলেশন হচ্ছে, তারপরে ওয়াটার টেবিলে যাচ্ছে। তার মানে কি, প্রেসিপিটেশনের মাধ্যমেই কিন্তু ওয়াটারটা ডিপ পার্কুলেশন হচ্ছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো আমি পয়েন্ট বলে দিছি, সেই পয়েন্টগুলা সহ ডিপ পার্কুলেশন হচ্ছে, তারপর ওয়াটার টেবিলে যাচ্ছেন, দেন অ্যাকুইফারে যাচ্ছে। মানে কি, উপর থেকে আসে, রিচার্জ হচ্ছে কিভাবে দেখলা? এটা কিন্তু ন্যাচারাল প্রসেস, এটা ন্যাচারাল প্রসেস। আমরা ন্যাচারাল প্রসেসও ইউজ করব, কারণ যখন অ্যাভেলেবল ওয়াটার থাকবে, অ্যাভেলেবল প্রেসিপিটেশন থাকবে, তখন কেন আমরা আর্টিফিশিয়াল করব? কারণ আর্টিফিশিয়ালে তো কস্ট বেশি। আমরা এই জন্য দেখা যাচ্ছে যে যে সময় আমাদের অ্যাভেলেবল প্রেসিপিটেশন থাকবে সেই সময় আমরা এরকম রিচার্জ করার চেষ্টা করব, ন্যাচারাল রিচার্জ। এরপর কি আছে, সিপেজ ফ্রম স্ট্রিমস অ্যান্ড লেকস। আমি যে কথাগুলো বলে দিলাম প্রেসিপিটেশন থেকে, সেখানে কিন্তু সিপেজের কথা বলে দিছি, কিন্তু সেকেন্ড পয়েন্টটা যেটা আছে, সিপেজ ফ্রম স্ট্রিমস অ্যান্ড লেকস। এই যে স্ট্রিমস অ্যান্ড লেকস থেকে কিরকম সিপেজ হয়, সিপেজের পরে কিন্তু সিপেজটা কোথায় হয়, নিচের দিকে কিন্তু হচ্ছে কি, সিপেজ কি, পার্কুলেশন কি, একটা হচ্ছে হরিজন্টাল মুভমেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট, তাই না? সিপেজটা হচ্ছে হরিজন্টাল মুভমেন্ট অফ ওয়াটার, এটা কি নিচে, তাই না? আর হচ্ছে পার্কুলেশন হচ্ছে হরাইজন্টাল, এই ভার্টিক্যাল মুভমেন্ট। এগুলো কিন্তু মনে রাখতে হবে, যখন তখন এগুলা কোশ্চেন কিন্তু ভাইভাতে আসতে পারে সামনে। কিন্তু তোমাদের যেহেতু ফাইনাল ইয়ারে উঠে পড়ছো, আর কিছুদিন পরে দেখা যাচ্ছে বিভিন্ন জবের পরীক্ষা দিবা, এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ইরিগেশনের সাবজেক্ট থেকে, যে ডিউটি কি, ডিউটি ডেল্টা, বেস পিরিয়ড, সিপেজ কি, পার্কুলেশন কি, ঠিক আছে, ইরিগেশন শিডিউলিং, লস গুলা কি, ঠিক আছে, এগুলো হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট যে এগুলো হচ্ছে মানে সবসময় মাথায় রাখতে হবে। মানে এগুলো হচ্ছে অলওয়েজ, মানে যে কোনো কথার সাথে এগুলো কথা হচ্ছে মাথায় রাখতে হবে, যে এটা এরকম, ভুলে যাওয়া যাবে না। যে আমি পড়লাম তারপর মনে রাখলাম, তা না, একবার পড়লাম তারপর এটাকে আমরা কি করব, মেমোরাইজ করব, তাহলে আর ভুলে যাব না। তাহলে সিপেজটা কিভাবে হচ্ছে, সিপেজ ফ্রম স্ট্রিমস, লেকস এন্ড আদার ওয়াটার বডিজ লাইক ক্যানেলস, রিজার্ভার, ইরিগেটেড ফিল্ড, রিভার বেড, ফ্লাড প্লেন এন্ড ভ্যালি প্লেন্স। মানে কয়েকটা এক্সাম্পল দিছে ওয়াটার বডি। এই ওয়াটার বডি থেকে কি বলছে, ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সোর্স অফ রিচার্জ। এগুলো কিন্তু একটা সোর্স, যেমন হচ্ছে প্রেসিপিটেশনটা বললাম একটা ন্যাচারাল সোর্স, তেমনি কিন্তু এই ওয়াটার বডি গুলো আরেকটা হচ্ছে ন্যাচারাল রিচার্জের আরেকটা সোর্স। ইন হিউমিড অ্যান্ড সাব হিউমিড এরিয়াস ওয়াটার গ্রাউন্ড ওয়াটার লেভেল মে বি হাই। আচ্ছা, আমি এটা বুঝাই বলে দিই, নাহলে তাহলে ভালো মতো বুঝবো।
কিছু জায়গা আছে, যেমন মনে করো যে পাহাড় পর্বত থাকে, তাই না? পাহাড়ের উপরেও দেখবা যে অনেক সময় যে আম, তোমাদের হচ্ছে ক্যানেল থাকে, ঝর্ণা, যেমন হচ্ছে যে ট্যুরে গেলে দেখতে পাবা, ঠিক আছে, যে উপর থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে, বেয়ে বেয়ে দেখা যাচ্ছে। এগুলো মোটামুটি সিলেটের কিংবা ওই যে কি সাজেকে এগুলোতে ভালো বোঝা যায় আর কি, যে উপর থেকে পানিটা কিভাবে নিচের দিকে আসতেছে। এটা কিন্তু হাই লেভেল, এই যে বলছে না গ্রাউন্ড ওয়াটার লেভেল মেবি হাই। ওখানে দেখা যাচ্ছে কি উপর থেকে কিছু ওখানেও ক্যানেল থাকে, ওখানেও দেখা যাচ্ছে রিভার বেড আছে, রিজার্ভার আছে, ওখানেও আছে। কিন্তু নিচে যারা আছে তারা, তাদের দেখা যাচ্ছে ওয়াটার পাচ্ছে না খাওয়ার মতো, তখন দেখা যাচ্ছে ওখান থেকে ওয়াটার কালেক্ট করে তারা খায়, বিভিন্ন কাজে ইউজ করে। তাহলে ওখান থেকে কিছু ওয়াটার কি হয়, সিপেজ হয়। কিছু ওয়াটার কি হয়, সিপেজ হয়। প্রথমে কি হয়, সিপেজ, যে যাচ্ছে হরাইজন্টাল মুভমেন্ট হচ্ছে নিচের দিকে, কিন্তু এটা কিন্তু মাটির নিচে, ঠিক আছে, এটা কিন্তু সারফেসের নিচে হচ্ছে। হ্যাঁ, কারণ ওই যে ওই হাই লেভেল থেকে নিচের দিকে আসতেছে ধীরে ধীরে, যখন দেখা যাচ্ছে যে সিপেজ হচ্ছে, তখন আবার সিপেজ হওয়ার সময় কিছু ওয়াটার কি হয়ে যায়, পার্কুলেশন হচ্ছে। সিপেজও হচ্ছে, পার্কুলেশনও হচ্ছে। কারণ কি, হরিজন্টালি কিছু জিনিস চলে গেলে কি বলবো, আচ্ছা, ধরো একটা প্লেট, একটা গ্লাস প্লেট ধরো, প্লেট কিন্তু প্লেন, হ্যাঁ, চারপাশ দিয়ে শুধু মনে করো যে একটু উঁচু জায়গা আছে, যার কারণে আমি যদি এখানে ওয়াটার দেই, তাহলে দেখা যাচ্ছে যে ওয়াটারটা সমান হবে আর কি, সমতল হবে আর কি। তো সেই গ্লাস প্লেটে যদি কিছু ছিদ্র, নজলের মতো ছোট ছোট ছিদ্র থাকে, একটা দুইটা ধরো, বেশ কয়েকটা দিলা, এক সাইডে তুমি পানি ঢালতেছো উপর থেকে, ঠিক আছে, পানি উপর থেকে কিন্তু পানি ঢালতেছো, কি হচ্ছে, পানিটা ধীরে ধীরে সমানভাবে সব দিকে মানে আকার ধারণ করতেছে। তরল তো এমনই, তাই না, যেখানে দিব, যে পাত্রে দিব, সে পাত্রেরই আকার ধারণ করবে। তাহলে কিছু ওয়াটার এই যে ছোট ছোট ছিদ্র দিয়ে কি হয়, নিচের দিকে পড়ে যাচ্ছে। তার মানে কি, একই সাথে সমান হচ্ছে গ্লাস প্লেটটা, এবং কিছু কিছু ওয়াটার নিচের দিকে ভার্টিক্যালি ছিদ্রগুলো বা নোজেলগুলো দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে একই সাথে কি হচ্ছে, সিপেজও হচ্ছে, একই সাথে পার্কুলেশনও হচ্ছে, ঠিক আছে। কারণ পার্কুলেশনটা হচ্ছে, মানে সিপেজ এবং পার্কুলেশন মোটামুটি কিন্তু একই সাথেই ঘটে। এই কয়েকটা জিনিস, ইনফিল্ট্রেশন, সরি, রান অফ, ইনফিল্ট্রেশন, সিপেজ, পার্কুলেশন, ডিপ পার্কুলেশন, এই কয়েকটা জিনিস কিন্তু একই সাথে এত সুন্দর করে ঘটে, ঠিক আছে, এই কয়েকটা জিনিস। তাহলে সিপেজটা এই সময় ঘটতেছে, ঘটার সাথে সাথে কিন্তু আমার পার্কুলেশন ঘটতেছে। পার্কুলেশন হলে তো ডিপ পার্কুলেশন হবে, আর ডিপ পার্কুলেশন হলে কিন্তু আমার প্রথম পয়েন্ট যেটা ছিল, ডিপ পার্কুলেশন ফ্রম প্রেসিপিটেশন, তো প্রেসিপিটেশন না এখানে, এখানে ডিপ পার্কুলেশন ফ্রম তোমার সিপেজও দিতে পারো, ফ্রম স্ট্রিম অ্যান্ড ক্যানেলস, মানে সিরিয়ালি এইভাবেই আসতেছে, ঠিক আছে। আর ওই ডিপ পার্কুলেশন যাওয়া মানে হচ্ছে ওয়াটার টেবিল অ্যান্ড দেন তোমাদের হচ্ছে অ্যাকুইফার, এবং রিচার্জ হয়ে গেল। এই হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আমি অনেকক্ষণ এই জিনিসগুলা বলতেছি, দেখো খুবই ছোট জিনিস, কিন্তু অনেকক্ষণ ধরে এগুলো বলতেছি কেন, কারণ অনেকেই আসো যারা রিসার্চ নিয়েও কাজ করতে ইন্টারেস্ট আসো, কাজ করতেছো, হয়তো বা কাজ করতেছো, এই জন্যই আমি এই কথাগুলো বলতেছি, কারণ এগুলো যদি জানো তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। রিচার্জ এবং ডিসচার্জ দুইটাই কিন্তু প্রজেক্ট ওয়ার্ক করার মতো কাজ, অনেকে করছেও এর আগে। আচ্ছা, আন্ডারফ্লো ফ্রম অ্যানাদার অ্যাকুইফার, আন্ডারফ্লো ফ্রম অ্যানাদার অ্যাকুইফার, মনে করো পাশাপাশি আরো কয়েকটা অ্যাকুইফার আছে, ঠিক আছে, তো সেই অ্যাকুইফার থেকে, এটা খুবই সিম্পল, পাশাপাশি কিছু অ্যাকুইফার থেকে ওয়াটার ডিসচার্জের সময় কিছু ওয়াটার দেখা যাচ্ছে আন্ডারফ্লো। আন্ডারফ্লো মানে কি, ওই যে একই কথাই আসে, আন্ডারফ্লো হওয়ার সময়, তোলার সময় কিছু ওয়াটার এদিক ওদিক হয়ে যায়, মানে লস হয় আর কি, যেটাকে বলে যে আমি এই যে ফ্যাক্টর গুলা পড়লাম, ইরিগেশনের সময় কিছু লস পড়লাম, রিভারের সময় কিছু লস পড়লাম, সেই লস গুলোর মাধ্যমে ফ্লো হচ্ছে,
সেই ফ্লোটা কিন্তু আন্ডারফ্লোতেই হবে, সারফেসে না। আন্ডারফ্লো হচ্ছে, এবং আন্ডারফ্লোর মাধ্যমে পাশের আরো কিছু ওয়াটার টেবিল, কিছু অ্যাকুইফার আছে যার মধ্যেও কিন্তু সেই ওয়াটারটা চলে আসে। দেখা যাচ্ছে যে এইভাবেও কিন্তু আশেপাশের কিছু অ্যাকুইফার থেকেও আমাদের রিচার্জ হতে পারে। সো এই এটাও একটা সোর্স হতে পারে। আসি এখন আর্টিফিশিয়াল রিচার্জে। এটা কিন্তু বেশ কস্টলি। আর্টিফিশিয়াল রিচার্জ আমরা যদি পাম্প দিয়ে করি ধরো, তাহলে পাম্প কিনতে হচ্ছে, একটা মোটর কিনতে হচ্ছে, পাইপ কিনতে হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ডায়ামিটারের পাইপ নিতে হচ্ছে, সেখানে আবার বোরিং করতে হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন কাজ আছে। তার মধ্যে দিয়ে আমরা হচ্ছে কারেন্ট খরচ আছে, অনেক খরচই আছে। artificial recharge যেটা artificial recharge to the groundwater may be achieved through plant system or may be unforeseen or unintentional। মানে মনে করো যে তোমরা এটা হচ্ছে কি বলবো, প্রথমে মনে করো যে বিভিন্ন ক্যানেলে, রিভারে কিংবা ওয়াটার আছে, সেই ওয়াটারটা সেই ওয়াটার দিয়ে ধরো হাতে ধরে করতেছো, কষ্ট করতেছো না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান থেকে ওয়াটারটা নিয়ে আসতে হবে, দেন আমরা হচ্ছে যেখানে রিচার্জ করব সেখানে আমার পানিটা দিতে হবে। আবার দেখা যাচ্ছে যে আমরা বোরিং করতে পারি, বোরিং এর মাধ্যমে হতে পারে। আবার দেখা যাচ্ছে যে পাম্পের মাধ্যমেও হতে পারে, যে আমরা ওয়াটার নিলাম, সেখান থেকে নিলাম, কিংবা আরেক জায়গা থেকে নিলাম, নিয়ে হচ্ছে এই জায়গায় হচ্ছে ওয়াটার হচ্ছে রিচার্জ করতেছি, যে জায়গায় আমাদের ওয়াটার রিচার্জ দরকার বা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ দরকার, সেই জায়গাগুলোতে। এই যে যেমন বলে দিচ্ছে সিপেজ ফ্রম রিজার্ভার, ক্যানেলস, ক্যানেলে যে ড্রেনেজ ডিচ, পন্ডস, হ্যাঁ, এগুলো থেকেও হতে পারে। কারণ এগুলো মেনলি হয় কখন, যখন মনে করো যে এই সময়গুলো যে বৃষ্টিপাত নাই, এই সময় আমরা হচ্ছে কোথা থেকে ইরিগেশন দিব কিংবা কিভাবে রিচার্জ করব, অনেক চিন্তাই আসে। কারণ এই সময় ডিসচার্জ করা যায় না, কারণ অনেক সময় অনেক পানি থাকে না, তখন আমরা কিভাবে করব। তখন দেখা যাচ্ছে যে আমরা এই ধরনের রিচার্জ গুলো, আর্টিফিশিয়াল রিচার্জ গুলো ইউজ করে থাকি। গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ, এটা বেশি ইজি, রিচার্জের চেয়ে ডিসচার্জটাই বেশি ইজি। সবগুলোই মোটামুটি সেম। সিপেজ টু stream flow from springs and seeps, evaporation and transpiration, artificial recharge। মোটামুটি রিচার্জটাই একটু কঠিন, ওই জন্য অনেকক্ষণ সময় নিয়ে আমি অনেকটাই বললাম। ডিসচার্জটা ইজি, মানে এটা পানি তুলতেছি, বিভিন্ন ভাবে পানি আমরা তুলতে পারি। যেমন ধরো প্রেসিপিটেশন হইলো, এটা হওয়ার সময় কিছু ওয়াটার ইভাপোরেট হয়, কিছু ট্রান্সপিরেট হয়, হয়ে আবার দেখা যাচ্ছে যে ক্লাউড হয়ে আবার প্রেসিপিটেশন হচ্ছে। এটা যেমন একটা পয়েন্ট, সিম্পল একটা পয়েন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলবো, সিপেজের সময়ে হতে পারে যে কিছুটা ওয়াটার আমাদের উপরেই থেকে যাচ্ছে, যে রান অফের সময় উপরে থাকলো, ঠিক আছে, সেটা আবার নিচে গেল না, সেটা এক ধরনের ডিসচার্জ হতে পারে, ঠিক আছে। এই জন্য বললাম যে রিচার্জ থেকে ডিসচার্জটা ইজি। এটা তোমরা একটু পড়ে নিবে, ঠিক আছে। ব্যালেন্স, গ্রাউন্ড ওয়াটার ব্যালেন্স। এখন গ্রাউন্ড ওয়াটার আমরা ব্যালেন্স কিভাবে করব? রিচার্জ জানি, ডিসচার্জ জানি, কাট ফিল দুইটাই জানি, এখন আমরা ব্যালেন্স করব কিভাবে? অবশ্যই আমাদের ব্যালেন্সটা জানতে হবে। তাহলে ব্যালেন্স করব কিভাবে? রিচার্জ কতখানি করতেছি এবং ডিসচার্জ কতখানি করতেছি, দুইটা যদি জানতে পারি, দুইটা থেকে আমরা সাবস্ট্রাক্ট করলে আমরা গ্রাউন্ড ওয়াটার ব্যালেন্স পাবো। কারণ দেওয়ার উপরেই তো নেওয়া, তাই না? কতখানি দিচ্ছি, তারপর সেখান থেকে আমরা কতখানি নিতে পারতেছি, সেটা যদি আমরা জানতে পারি, তাহলেই হচ্ছে আমরা গ্রাউন্ড ওয়াটার ব্যালেন্সটা জানতে পারবো। গ্রাউন্ড ওয়াটার ব্যালেন্সটা যদি ডেল্টা এস জি ডাব্লিউ, জিটা হচ্ছে কি গ্রাউন্ড আর ডাব্লিউটা হচ্ছে ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার, আর এসটা কি ব্যালেন্স, তাই না? ডেল্টা এস হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার ব্যালেন্স। তাহলে ইকুয়াল কি হচ্ছে রিচার্জ মাইনাস ডিসচার্জ, রিচার্জ মাইনাস
ডিসচার্জ কি বলছে, রিচার্জ অ্যান্ড ডিসচার্জ বোথ মে বি অফ ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ফর্ম, দুটেই হতে পারে। ন্যাচারালও হতে পারে, যে চারটা বলছি চারটার মধ্যে তিনটেই ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। যে কোনো ফর্মেই রিচার্জ এবং ডিসচার্জটা হতে পারে। আর থিওরিটিক্যালি কি বলছে, আন্ডার ন্যাচারাল কন্ডিশন অ্যান্ড ওভার এ লং পিরিয়ড অফ টাইম হুইচ ইনক্লুডস বোথ ওয়েট অ্যান্ড ড্রাই সাইকেল। মানে তোমাদের হচ্ছে ড্রাই সিজন, যেমন মনে করো ধরো এখন সাইকেল যেটা বলতেছে, আর ওয়েট সাইকেল যেমন বৃষ্টিপাত হয়, ঠিক আছে, বর্ষাকাল এবং শীতকালে এখন ড্রাই সাইকেলটা চলতেছে। এই সময় কি বলছে, ডেল্টা এস জি ডাব্লিউ উইল বি জিরো অ্যান্ড ইনফ্লো যেটা হচ্ছে তোমার হচ্ছে রিচার্জ যেটা দিচ্ছি উইল ইকুয়াল টু আউটফ্লো, মানে হচ্ছে ডিসচার্জ। বোঝা গেছে? যদি ডেল্টা এস জি ডাব্লিউ জিরো হয়ে যায় তাহলে কি রিচার্জ ইকুয়াল ডিসচার্জ দুইটাই সমান হবে। আর এই দুইটা যদি সমান হয় তখনই কি হবে, গ্রাউন্ড ওয়াটার ব্যালেন্স হবে, মানে কি ইকুইলিব্রিয়াম পজিশন তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, কি বলি সাম্যাবস্থা, তাই না? আমরা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম সাম্যাবস্থা। তাহলে এটার সময় গ্রাউন্ড ওয়াটার ব্যালেন্সের একটা ইকুয়েশন দেখো কিরকম হতে পারে, যে ইনফ্লো বা ইনটেক বা আউটফ্লো, কি বলি ইনপুট কতখানি দিচ্ছি আর আউটপুট কতখানি পাচ্ছি, ঠিক আছে? এবং এই দুটো যদি ইকুয়াল হয়, ইনপুট ইকুয়াল আউটপুট, তাহলেই কিন্তু যে কোনো জিনিসের ব্যালেন্স হবে, শুধু গ্রাউন্ড ওয়াটারের জন্য না। আমি কতখানি পড়তেছি, কতখানি সময় দিচ্ছি একটা সাবজেক্টে, এবং সেটা থেকে আমি কতখানি আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে কথা। যদি আমি ইনপুট বেশি সময় ধরে পড়ি কিন্তু কোনো জ্ঞান অর্জন হইলো না, আমি পড়াশোনা ভালো মতো করতে পারলাম না, পরীক্ষায় ভালো মতো পরীক্ষাও দিতে পারলাম না, তাহলে কিন্তু ব্যালেন্স হলো। তুমি যতখানি দিবা ঠিক ততখানি যেন তোমার আউটপুট আসে, ঠিক আছে? তুমি ধরো বিসিএস পরীক্ষায় 200 কোশ্চেনের অ্যান্সার করবা, তুমি অনেক পড়াশোনা করছো, অনেক সময় নিয়ে অনেক পড়াশোনা করছো, তুমি ইনপুট দিলা ধরো 200-র মধ্যে তুমি 150 দাগায় আসলা, ইনপুট দিলা, আউটপুট কত পাইলা 40, হবে? নেগেটিভ মার্কিং এর কারণে তুমি দেখা যাচ্ছে যে নর্মালি 90 পাইছো, সেখানে তোমার 85 কেটে গেল। এই জন্য এরকম কোনো ব্যালেন্স করা যাবে না, যে কোনো জিনিসই ব্যালেন্স করতে হবে এরকম যাতে দুইটাই মোটামুটি ইকুয়াল থাকে। তাহলে এখানে ডেল্টা এস একটা ব্যালেন্সের ইকুয়েশন দেখে ফেলি গ্রাউন্ড ওয়াটারের। ডেল্টা এসটা হচ্ছে চেঞ্জ ইন স্টোরেজ, নরমালি এসটা ক্যাপিটাল এস হচ্ছে কি আমরা জানি স্টোরেজ কফিসিয়েন্ট, তাই না? এখানে হচ্ছে চেঞ্জ ইন স্টোরেজ ইন চ্যানেল অ্যান্ড রিজার্ভার ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ অ্যান্ড ইন সয়েল ময়েশ্চার ইকুয়াল হচ্ছে পি। পিটা কি প্রেসিপিটেশন, এটা কিন্তু ইনপুট, প্রেসিপিটেশন কিন্তু ইনপুট হয়, প্রেসিপিটেশন কখনো কিন্তু আউটপুট হয় না, উপরের দিকে যায় যায় না, এটা ইনপুটই হয়। প্রেসিপিটেশন অলওয়েজ ইনপুট হয়, এই জন্য কি পজিটিভ, ইনপুট মানে হচ্ছে পজিটিভ, কতখানি দিচ্ছি দেখো তো এখন কি রকম আসে। ইনপুট দিলাম প্রেসিপিটেশন, ইভাপোরেশন ই, তাই না? এখানে কিন্তু ই ভি তোমরা দিবা, সাফিক্স দিবা ই ভি, ঠিক আছে? এটা তোমরা একটু ঠিক করে নিও, কারণ ইতে শুধু ইভাপোরেশন, আর এখানে ই ভি আবার টিও আছে, ট্রান্সপিরেশন আছে, ইভাপো ট্রান্সপিরেশন, ই টি দিতে পারো, এখানে টি দিবা, ই টিটা হচ্ছে ক্যাপিটাল টিটাই কিন্তু সাফিক্স আকারে দিবা, ঠিক আছে? নিচের দিকে নামাই দিবা ই টি, এটা হচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন ফ্রম দা, মানে একসাথে। তোমরা যদি এখানে ধরো ইভাপোরেশন দিলে তাহলে শুধু ই দিতে পারো, তারপর যদি তোমরা এখানে ট্রান্সপিরেশন দাও তাহলে মাইনাস কিন্তু আবার ট্রান্সপিরেশন হবে, কিন্তু দুইটা একসাথে দিয়ে দিছে তো ইভাপো ট্রান্সপিরেশন, তাহলে ই টি তোমরা একসাথে দিয়ে দিবা, ই টি এর সাথে টি। এটা কিন্তু ইভাপো ট্রান্সপিরেশন কিন্তু কখনোই ইনপুট না, এটা সবসময় আউটপুট, এটা সবসময় কি উবে যায়, যেটা বলে উড়ে যাওয়া, ইভাপোরেট হওয়া, সারফেস থেকে ইভাপোরেট হচ্ছে ওয়াটারটা, আর একটা হচ্ছে ট্রি গাছপালা থেকে যেটা পাতা থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপিরেট হওয়া। তাহলে ইভাপো ট্রান্সপিরেট হলো, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? এটা কিন্তু এই জন্য উড়ে গেল,
ঠিক আছে, বা আউটফ্লো। আর এটা কি বলছে, ডিফারেন্ট বিটুইন স্ট্রিম আউটফ্লো অ্যান্ড ইনফ্লো। স্ট্রিম আউটফ্লো হতে পারে, ইনফ্লো হতে পারে, এই জন্য কিন্তু প্লাস মাইনাস দিয়ে দিছে। আর এটা প্লাস মাইনাস ইউটাতে কি বুঝাইছে, গ্রাউন্ড ওয়াটার আউটফ্লো অ্যান্ড ইনফ্লো, মানে আর এবং ইউ দুইটারই কিন্তু, আর যেমন স্ট্রিম আউটফ্লো এবং ইনফ্লো দুইটাই হতে পারে, ইউ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আউটফ্লো এবং ইনফ্লো দুইটাই হতে পারে, মানে রিচার্জ ডিসচার্জ দুইটাই হতে পারে। তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের এই কয়েকটা ফ্যাক্টর জানতে হবে, এবং এই কয়েকটা ফ্যাক্টর কিভাবে হয় সেটা জানতে পারলে আমাদের কি হবে, আমরা ব্যালেন্স জানতে পারবো, গ্রাউন্ড ওয়াটারের ব্যালেন্স জানতে পারবো। এটা হচ্ছে মেইন ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, আজকে রিচার্জটা পর্যন্তই থাক। ইল্ড খুবই ছোট, আসলে একটা ইকুয়েশন আছে সেম, এটাও একেবারে সেম ইকুয়েশন, একটু বলে দিই। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটার ইল্ড, নর্মালি যে কোনো কিছুরই আমরা ইল্ড পাই। আমি কিন্তু ইল্ড এর আগেও পড়াই দিছিলাম, কি অ্যাকুইফার ইল্ড, তাই না? ওটা কি ছিল, ওয়েল ইল্ড। হ্যাঁ, ওয়েল ইল্ড তোমাদের পড়াইছিলাম, হাইড্রোলিক ওয়েলে। এখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ইল্ড। ইল্ড কোনটা, যেটা আমরা পাচ্ছি, তাই না, প্রোডাকশন, যেমন ক্রপ প্রোডাকশন, ক্রপ ইল্ড। এটা কিন্তু বারবার আমি এর আগে বলে গেছি। কি বলছে, দি ম্যাক্সিমাম কোয়ান্টিফাই অফ ওয়াটার দ্যাট ক্যান বি উইথড্র from an aquifer or groundwater basin and used without producing undesirable effect. কিছু কিছু ইল্ড আছে এরকম, যে সেফ ইল্ড অর সাস্টেইন ইল্ড। এই গ্রাউন্ড ওয়াটার এই ইল্ড গুলো, এগুলো হচ্ছে মেনলি হচ্ছে মাস্টার্স এর জন্য, এটা হচ্ছে অ্যাডভান্স গ্রাউন্ড ওয়াটার। এখানে এই জন্য শুধু তোমাদের আমি কিছু পয়েন্ট বলে দিছি এখানে, কি সেই পয়েন্ট গুলা, যে এরকম হতে পারে, সেফ ইল্ড হতে পারে, অর সাস্টেইনড ইল্ড, মাইনিং, শুধু নামগুলো জেনে রাখো, ডেসক্রিপশন তোমরা মাস্টার্সে গিয়ে পড়বা। মাইনিং ইল্ডের মধ্যে আছে ম্যাক্সিমাম মাইনিং ইল্ড, পারমিজেবল মাইনিং ইল্ড, এটা হচ্ছে পেরিনিয়াল ইল্ড, ডেফার্ড পেরিনিয়াল ইল্ড, ম্যাক্সিমাম পেরিনিয়াল ইল্ড, ডিফার্ড পেরিনিয়াল ইল্ড, এগুলো নাম মনে রাখতে হবে। সেফ ইল্ড অফ অ্যাকুইফার, আমরা ওয়েল ইল্ড পড়ছি, ওয়েল ইল্ডটা কিন্তু অ্যাকুইফার থেকেই আসে, এই জন্যই বারবার বললাম। আচ্ছা, এখানে ভিতরে যা আছে একটু পড়ে নিও, আমি শুধু ইকুয়েশনটা বলে দিই। সেফ ইল্ড বা প্রোডাকশন, ঠিক আছে, এখানে কিন্তু আমি কিন্তু শুধু ইল্ড বলি নেই, গ্রাউন্ড ওয়াটার ইল্ড বলি নেই, সেফ ইল্ড বলছি। যতটা আমরা সেফলি নিতে পারি, বা ধরো হচ্ছে এরকম ইল্ড যেটা আমরা পুরোটাই 100% আমরা খেতে পারি, পান করতে পারি, ড্রিঙ্ক করতে পারি, ঠিক আছে, ধরো সেই ইল্ডটাই। পি আবার সেম প্রেসিপিটেশন, ঠিক আছে। এটার ব্যালেন্স কিভাবে হচ্ছে, এই সেফ ইল্ডটা মাইনাস কিউএস সারফেস স্ট্রিম ফ্লো। এই যে দেখছো এখানে ইটিটা কিভাবে দিছে, এইভাবে হইবে ওখানকার ওই ইটিটা, এইভাবে ট্রান্সপিরেশন, ঠিক আছে, এই সেম ভাবে ওখানেও লিখবে। এই জন্যই বললাম যে বড় টিটা ক্যাপিটাল টি থাকবে, কিন্তু নিচে দিবা সাফিক্স আকারে দিবা। কিউজি ইকুয়াল টু হচ্ছে নেট গ্রাউন্ড ওয়াটার, ডেল্টা এসজিটা তো আগের ইকুয়েশনে বলে দিলাম কি হবে, চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। এসএসটা কি, সারফেস স্টোরেজ, এস নিচে বলে দিছে সারফেস স্টোরেজ, আর জিটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, কিউজিটা হচ্ছে নেট গ্রাউন্ড ওয়াটার ইভাপোট্রান্সপিরেশন, এসটা হচ্ছে সারফেস স্ট্রিম ফ্লো, পিটা হচ্ছে প্রেসিপিটেশন। প্রত্যেকটা নাম জানলেই বোঝা যাচ্ছে এর আগে পজিটিভ হবে মানে প্লাস হবে, না হচ্ছে তোমার হচ্ছে মাইনাস হবে। প্রেসিপিটেশন ইন করতেছে, এই জন্য তোমার হচ্ছে প্লাস। সারফেস এখানে বলে দিছে স্ট্রিম ফ্লো কিন্তু পজিটিভ নেগেটিভ আমরা দুইটাই পড়ছি। ও আচ্ছা, এখানে দুইটাই মোটামুটি দিয়ে দিছে। একটা যখন হচ্ছে স্ট্রিম ফ্লো হবে তখন হবে হচ্ছে তোমার স্ট্রিম ফ্লো তখন হবে নেগেটিভ, আর যখন বলছে এটা হচ্ছে নেট গ্রাউন্ড ওয়াটার, ওই যে ইউজি,
তখন এটা হচ্ছে তোমার হচ্ছে পজিটিভ বা প্লাস, তার আগে প্লাস ইউজ করছি। নেট গ্রাউন্ড ওয়াটার, এখানে কিন্তু আসলে নেট গ্রাউন্ড ওয়াটার পজিটিভ নেগেটিভ দুইটাই দেওয়া দরকার ছিল। যেমন কিউ এস এর আগেও কিন্তু, আচ্ছা কিউ এস বলতে এস বলে দিছে তো সারফেস, ওটা থাক। আচ্ছা ইভাপোট্রান্সপিরেশন ইটি, এটা তো আমরা বুঝতেছি এটা নেগেটিভ হবেই, কারণ এটা হচ্ছে আউট, উপরে চলে যাচ্ছে। আচ্ছা চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ, এটা পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে, কিন্তু কিন্তু এখানে নেগেটিভ দিচ্ছে, এখানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কারণ এটা ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। ব্যালেন্স অলওয়েজ আমরা যেটা জানি যে রিচার্জ ইকুয়াল ডিসচার্জ, এভাবেই হচ্ছে। যদি এটা ন্যাচারাল এবং আর্টিফিশিয়ালে হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের তাহলে রিচার্জ ইকুয়াল টু ডিসচার্জ হবে, আর না হলে দেখা যাচ্ছে যে অন্যরকম হতে পারে। কিন্তু এখানে কি দেখা দিচ্ছে যে গ্রাউন্ড ওয়াটারের জন্য এটা নেগেটিভ, মানে এটা কি হচ্ছে উপরে উঠতেছে, উপরে উঠতেছে, তার মানে ডিসচার্জ। রিচার্জ মাইনাস ডিসচার্জ ছিল না, ওই ডিসচার্জের জন্য দিয়ে দিচ্ছে এখানে নেগেটিভ। আচ্ছা এস এস কি, চেঞ্জ ইন সারফেস স্টোরেজ, সারফেস স্টোরেজ এটাও কিন্তু উপরের দিকে, এটা কিন্তু গ্রাউন্ডে না সারফেসে বলে দিছে, এই জন্যই কিন্তু এটা নেগেটিভ বলে দিছে বা মাইনাস বলে দিছে। তার মানে এর মধ্যে পজিটিভ কোনটা, প্রেসিপিটেশন এবং নেট গ্রাউন্ড ওয়াটার, তাই না? হ্যাঁ, বাকি সবই আউট, বাকি সবই আউট হচ্ছে। ইন ইন মানে রিচার্জ হচ্ছে দুই ভাবে আর ডিসচার্জ হচ্ছে বাকিগুলোতে। ঠিক আছে, এটাই হচ্ছে সেফ ইল্ড। এরকম করে আমরা যে যদি কোনো ম্যাথ করি তখন দেখা যাচ্ছে এই ইকুয়েশন গুলো আমরা ইউজ করব। ঠিক আছে, আমি অনেক কথা বলে দিছি, সেই কথাগুলো কিন্তু ডেসক্রিপশন আকারে দেওয়া আছে, শীট দিয়ে দেব এটার জন্য। আমি যে কথাগুলো বলছি মনে করিও না যে আমি সেই কথাগুলো শুধুমাত্র এই ইকুয়েশন শুধু এইটুকু আছে, কিন্তু আমি অনেকগুলো কথা বলে দিছি, এই কথাগুলো কিন্তু ডেসক্রিপশন আকারে লিখতে হবে যেগুলো বলে দিলাম। আচ্ছা গ্রাউন্ড ওয়াটার কোয়ালিটি অ্যান্ড পলিউশন, এটা পড়াইলে তোমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ হবে। এই এটা শেষ হবে, আর হচ্ছে ম্যাথ কিছু করাবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা একটু বড় আছে, এটা পড়াইলেই মোটামুটি তোমাদের গ্রাউন্ড ওয়াটার শেষ হবে। আরো মনে হয় কিছু বাকি রাখছিলাম নাকি, আগে দেখতে হবে, ওগুলো চেক করে। হাইড্রোলিক অয়েলের কিছু ম্যাথ আছে, প্রপার্টিসের কিছু ম্যাথ আছে। আচ্ছা ম্যাথের জন্য আমরা একটা একটা ক্লাসই চেষ্টা করব শেষ করা। ঠিক আছে, তোমরা একটু থাকো, কেউ বের হয়ে যাও না, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিই।